যতই আমরা পণ্ডিত হই বা জাননে আল্লাহ হই, আসল কাজ কিন্তু গোলামী দাসত্বের মাধ্যমে অর্জন করতে হবে। গোলামী দাসত্বতে যার কম হয়েছে সে আসলে জানলেও তার আসলে কোনো লাভ হবে না। তাই প্রত্যেকে চিন্তা করতে হবে যে আমার গোলামী দাসত্ব কত। আউলিয়াদের ভিতরে দেখেন প্রত্যেকেই তার পীরের কত গোলামী দাসত্ব করেছে। খাজা বাবা বলছে যে আমি একাধারে 18 বছর এই উসমান হারুনের গোলামী দাসত্ব নিযুক্ত ছিলাম। খাজা বাবার জীবনে তো আমি পাচ্ছি। শেখ ফরিদ 36 বছর, মুজাহিদ শাহ আমাদের দাদা হুজুর উনি 24 বছর। তাহলে উনারা কিন্তু এত জাননে আল্লাহ হয়নি, কারণ যে করে সে আর বলতে পারে না। যে করে সে কখনো বলে না, সে করেই যাবে। আর করাটা তার অর্জনে সে নিজের সাথেই সে অর্জন করতে থাকে। আমরা যতই জানলে আল্লাহ হই, আমাদের যদি গোলামে দাসত্বের ভিতরে যদি আমাকে ঘাটতি থাকে, আসমান জমিন পর্যন্ত জানলে আল্লাহ হলে ওর কোনো লাভ নেই। কারণ ইবলিস তো সমস্ত কিছু জানলে আল্লাহ, লাভ হয়েছে কিছু? কিচ্ছু লাভ হয়নি, তার জীবনে লাভ হয়নি। কিন্তু ইবলিস সম্পর্কে আমি একটা ছোট্ট কথা বলবো। সেটা হলো ইবলিস লাভ করতে না পারলেও আমরা যে ইবলিস থেকে বিতাড়িত হওয়ার বারবার চেষ্টা করছি। ইবলিস প্রকৃতপক্ষে সে নিজে আল্লাহর কাছ থেকে লাভ করতে না পারলেও আমাদের জন্য একটা বিশাল সুযোগ দিয়েছে। এই সুযোগটা কি? সবার মস্তিষ্কের ভিতরে এটা ধরতে হবে যে এই ইবলিস যদি আদম কাবায় সেজদা দিয়েই দিত, তাহলে আপনার এবং আমার কোন সুযোগটা থাকতো? আপনি কোন? আপনি এবং আমি কোন জায়গায় দিতাম? তাহলে ইবলিস নিজের দোষ নিজের কাছে নিয়ে আমাদের জন্য একটা বিশাল সুযোগ করে দিয়েছে। এই জন্য ইবলিসকে প্রকৃত ইবলিস যারা চিনে ফেলেছে, যারা বুঝে ফেলেছে যে ইবলিস কি, সে কখনোই ইবলিসকে আর ইবলিস বলবে না। কারণ যে নিজে ক্ষতি করে আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে, আমরা সেটাকে কিন্তু আমরা বুঝতে পারছি না, শুধু তাকেই আবার আমরা দোষারোপ করছি। কিন্তু অথচ ইবলিস যদি সেজদা দিয়েই দিত, তাহলে আপনি আমি কোন দিতাম সেজদা? তাই আলম সাহেব বলছে যে ধরো আজাদিল সেজদা ফাঁক রেখেছে কোন জায়গায়। যদি কোন জায়গায় ফাঁক থাকে তাহলে সেই জায়গায় যাও, আজাদিল যে জায়গায় দিইনি সেই জায়গায় যাও। বিষয়টা এই যে আজাদিল যে জায়গায় ফাঁক রেখেছে আমাদের সন্ধান কিন্তু ওই জায়গায় করতে হবে। যদি আমরা ওই জায়গায় সন্ধান করতে পারি তাহলে আমাদের জন্য সার্থক। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় আনতে হবে। ইবলিস আসলে বিতাড়িত হয়, কিন্তু সে আমাদের জন্য বিশাল একটা সুযোগ করে দিয়েছে যে তোরা এই ফাঁক দিয়ে বের হয়ে যাবে, এই ফাঁক দিয়ে তোরা বের হয়ে যাবে। তাই গুরু কাবায় যারা সেজদা করে তারা কিন্তু তাদের একটা বিশাল সুযোগ। এই সুযোগ যদি আমরা মানব জন্মে এসে যদি আমরা এই সুযোগটা হাতছাড়া করি, তাহলে আমরা ইবলিসের কাছে নিকৃষ্ট হয়ে যাব, ইবলিসের চেয়েও। কারণ বলবে যে আমি সর্বোচ্চ সুযোগ তোমাকে দিয়েছি, তুমি কেন এই সুযোগে তুমি পার হতে পারোনি? এই জন্য ইবলিসকে আগে চিনা যারা বিতাড়িত করার থেকেও আমার মনে হয় ইবলিসকে আগে ধন্যবাদ দেওয়া দরকার যে সে আমাদের একটা বিশাল সুযোগ দিয়ে দিয়েছে। আর দ্বিতীয়ত হলো এই যে আমরা প্রথমত সবাই বলছি যে আমরা মানুষ। আমাদের সবচেয়ে একটা বড় ভুল যে আমরা মানুষ না হয়ে মানুষ দাবি করি। এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রকৃতভাবে আমি একাধারে আমি যখন মানুষ ছিলাম না বা মানুষ এখন আমি হইনি, তবে আমি একসময় আমার কাকা আমার নিজের যিনি একজন আলেম, ওনার সাথে আমি নামাজ পড়তে যেতাম, মসজিদে যেতাম। কিন্তু যখন আমি এই আমার মুর্শিদের যখন জ্ঞান আমার আস্তে আস্তে ধরলো, তখন নিজেকে মনে হতো যে আমি বোধহয় খুব বড়, আমি মানুষ, যখন আমি ওই পথে ছিলাম। কিন্তু যখন আমি আমার মুর্শিদের কাছে নত হতে থাকলাম, তখন কেমন মনে হচ্ছে যে না, আমি মানুষ নয়, আমার মানুষ হওয়া দরকার। আমি মানুষ নয়, আমরা মানুষ হওয়ার দরকার। কিন্তু আমাদের বড় সমস্যা, প্রত্যেকে আমরা মানুষ দাবি করি, কিন্তু আল্লাহ পাক বলছে যে না, তোমরা মানুষ হও। মানুষ হওয়ার আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আল্লাহ পাক।
এটা আমাদেরকে মনের মস্তিষ্কে নিতে হবে যে আমাকে একটা সুযোগ দিয়েছে। যেমন একটা বিসিএস ক্যাডারের যদি চাকরি হয় দেখি লক্ষ লক্ষ হাজার হাজার বিসিএস ক্যাডার তো সুযোগ পায় নাকি? পদ সংখ্যা কত? সর্বোচ্চ 1000 কি 2000, কিন্তু সবাই তো সমমান সম্মান অনার্স মাস্টার্স করেই ওই সুযোগটা পায় নাকি? কিন্তু যিনি বিসিএস ক্যাডার হবে তার কত লড়াই করতে হবে। এখন আমি সেখানে একটা গবেষণা দেখলাম যে ওখানে বলছে যে প্রায় 1700 প্লাস, এই 1700 জনের ভিতরে একজন সরকারি বিসিএস ক্যাডার হবে সরকারে। তাহলে 17 জন, এই 1700 জনই তো মানুষ, মানুষ না? দেখতে কাঠামোগত মানুষ, কিন্তু বিসিএস ক্যাডার অর্জন করতে হলে কিন্তু একজন হবে এই 17 জনের ভিতরে। আমরা প্রকৃতগতভাবে সবাই তো মানুষ, মানুষ না? দাবি করছি মানুষ, কিন্তু আমাকে মানুষ হতে হলে লক্ষ হাজারের ভিতরে একজন হতে হবে। কিন্তু এই যে দাবি করাটা, এই দাবি করাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি আমরা খালি দাবি করে যাই তাহলে কিন্তু এটা আদায় হবে না। এই মানুষ হওয়া অর্জন, মানুষ হতে হবে, এটা অর্জন করতে হবে। ওই রকম বিসিএস ক্যাডারের মতন সংগ্রামের মাধ্যমে আপন মুর্শিদের কাছে নিজেকে ছেপে দিয়ে তার গোলামি দাসত্বের মাধ্যমে তাকে খুশি করার মাধ্যমে নিজের হিংসা বড়াই অহংকার কিংবা সমস্ত কিছু ত্যাগ করে আমাদের মানুষ হওয়াটা অর্জন করতে হবে। জন্মগত ভাবে আমরা সুযোগ পাইছি বলে বলছি যে আমরা মানুষ, এটা সবচেয়ে হলো বড় ভুল। এটা আমার জন্য ভুল। আমি এখন দেখি যে এখন 14 বছর গোলামের মাধ্যমে আমি দেখি যে আমি তো মানুষই না, তবে সুযোগ পেয়েছি মানুষ হব। যতদিন আল্লাহ পাক হায়াতে রাখে, মুর্শিদ আমাকে হায়াতে রাখে, তার দয়ায় যদি আমাকে সুযোগ করে দেয় যে মানুষ তুই বলি, যদি পাস এই সার্টিফিকেটটা দিয়ে দেয় তাহলে আমার জীবন ধন্য। তাছাড়া তো আমার মুক্তি নেই। কিসের মানুষ আমি? কিসের মানুষ? আমার ভিতর কি আছে যে তাই দিয়ে আমি মানুষ আমাকে প্রমাণ করবো? যদি নিজেকে এই বিচারগুলো করি, নিজেকে জানাশোনার বিষয়টা যদি আমরা জানি, তখন আর এটা আসবে কখন? এটা যখন আপন মুর্শিদের গোলামি দাসত্বের মাধ্যমে, নিজের গোলামি দাসত্বের মাধ্যমে এটা অর্জন করতে হয়। এর বাইরে এটা অর্জন করা খুব সম্ভব না। অনেক জানতে পারবেন কিন্তু অর্জন হবে না। জানা জিনিস, অর্জন আর একটা জিনিস। জানা একটা জিনিস, সবাই জানতে পারে কিন্তু সবাই অর্জন করতে পারে না। অর্জন করাটা খুব কঠিন। অর্জনের ধাপটা এবং অর্জনের মূল্যটা অনেক বেশি। যার অর্জন হয়ে গিয়েছে সে সরাসরি তাকে ডিকে দেবে জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাত কি এত সহজ মানুষের? আল্লাহ তাআলা বলছে জান্নাত একটা পুরস্কার, পুরস্কার স্বরূপ তোমাদের জন্য, মুমিনের জন্য জান্নাত একটা পুরস্কার স্বরূপ। পুরস্কারটা কি অর্জন করতে হয় না? একটা স্কুলে যদি একটা প্রতিযোগিতা হয়, খেলার প্রতিযোগিতা, যে পুরস্কৃত হয়ে গেছে, যে 1 নম্বর, যে ফার্স্ট হয়ে গেছে, ওকে কি খোঁজ করতে হবে না টিচারই ওকে খোঁজ করে নেবে? অর্জনটা এমন জিনিস, যদি আল্লাহকে আপনি খুশি করে তার মনটাকে আপনি অর্জন করে ফেলেন, আপনাকে তো সেটাকে দেবে। আপনি নিজে চাচ্ছেন কেন জান্নাত? আল্লাহ আমাকে জান্নাতের জান্নাত দাও, এটা সহজ না। একটা ওই রকম পুরস্কারের মতো একটা 20 জন ছাত্র একসাথে দৌড়াতে দিচ্ছে, কারণ 20 জনই যদি 20 জনই তো বলছে যে আমি যেন ফার্স্ট প্রাইজটা পাই, আমি যেন ফার্স্ট হই, আমি ফার্স্ট হই, কিন্তু ফার্স্ট হবে একজন। আর যে ফার্স্ট হবে ওকে আর আল্লাহর কাছে চাওয়া লাগবে না, ওই টিচারের কাছে চাওয়া লাগবে না, কারণ উনি ফার্স্ট হয়েছে, ওনার লেখা হয়ে গেছে ওই টিচারের। এই পুরস্কারটা টাকার উনি যদি হাজার শ্রোতা দর্শকের ভিতরেও থাকে, ওই শিক্ষকটাকে ডেকে নেবে যে অমুক তুমি স্টেজে আসো, তুমি ফার্স্ট হয়েছো, তুমি পুরস্কারটা নিয়ে যাও। এইরকম আল্লাহ আমাদেরকে ডেকে দেবে। এই কঠিন সংগ্রামের মাধ্যমে নিজেকে আপন মুর্শিদের কাছে বিলিয়ে দিয়ে যদি আমরা ওই রকম অর্জন করে ফেলতে পারি, আপন মুর্শিদ নিজেই ডেকে দেবে যে অমুক তুমি যাও, তুমি আজকে থেকে মুক্ত। যেমন ইমাম জাফর সাদেককে বলল যে বাইজিদ বুস্তামি আজকে থেকে তোমার দোজান থেকে আমি মুক্ত করে দিলাম। এটা অর্জন করে না? অর্জন ছাড়া কখনো হয় না। তাই আপন মুর্শিদের কাছে প্রত্যেকেই যেন এই অর্জনটুকু করা যায়। এত কিছু জানার দরকার নেই। কি করবেন জানেন যদি অর্জন না হয়? এত 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 জানার দরকার নেই। এই জন্য গুরুকে আসলে নিজের দেহ মনোপ্রাণ যতক্ষণ আপনি না দেবেন, সবাই বলে যে আমরা গুরুকে সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি,
আমি দেখি আমি তো আমার গুরুকে কিছুই দিতে পারিনি, গুরুকে খুব ভালোবাসা দিয়েছি, নিজের নিজের ভালোবাসা কি দিয়েছি, আমার ভিতরে তো আমার আমার হিংসা অহংকার গীবত এগুলো তো আমি গুরুকে দিতে পারিনি। এগুলো তো আমার ভিতরে খারাপ, খারাপ না? হিংসা অহংকার বড়াই গীবত এগুলো তো খারাপ। খারাপ টুকি কি আমি গুরুকে দিতে পারিছি? বলি তো গুরুকে খুব ভালোবাসি, গুরুকে ভালোবাসি, খারাপ বাসাই তো হয়নি গুরুকে এখনো। তা ভালোবাসলাম কখন আমি? খারাপ আগে যদি আমি নিজেকে শুদ্ধ না করি, ভালোবাসা আমাকে আসবে কোন থেকে? মনে একটা একটা পাত্রে যদি একটা ময়লা একটা পচা ব্যাং আমি ফেলি একটা পানির ভিতরে, সেই পানি যতই আমি ওর ভিতরে পানি দিই, আচ্ছা দুর্গন্ধ বেশি হবে না? খালি ওই ব্যাংকটা যদি ওই মরা ব্যাংকটা পচা ব্যাংকটা যতক্ষণ ওই পাত্র থেকে তুলে আমি অন্য জায়গায় ফেলে না দেবো, ততক্ষণ ওই পাত্রে আপনি যতই স্বচ্ছ জল রাখেন দুর্গন্ধ ছড়াবেই। গুরুর কাছে যতক্ষণ আপনি আগে এই হিংসা গীবত অহংকার বড়াই কাম ক্রোধ এই ষড়রিপু 10 ইন্দ্রিয় যতক্ষণ আপনাকে গুরুর কাছে যতক্ষণ ছুপে না দেবেন, আপনি জেনে কি করবেন? কি লাভ এটা? তারপরে তো ভালোবাসা আসবে। এই যে ময়লাগুলো রয়েছে এইগুলোই আগে গুরুকে দিয়ে শিখতে হবে আমাদের। গুরুকে যদি এগুলো দিতে পারেন, গুরুর ভিতর থেকে এমনি ভালোবাসা আপনাকে গুরু দিতে হবে না, গুরুই ভালোবাসা দেবে। এইগুলো আগে আপনি ময়লা দেন, স্বচ্ছ পানি গুরুর কাছে আছে। কিন্তু আমরা আগে বলছি যে গুরুকে খুব ভালোবাসি, এগুলো ঠিক না। আমার মুর্শিদ আমি যখন প্রথম বায়াত হয়েছে আমার মহব্বত দ্বারা আমি মন করতাম গুরুকে আমি খুব ভালোবাসি, কিন্তু একাধারে 14 বছর গোলামীর মাধ্যমে এখন দেখছি যে গুরুকে এখনো তো মন্দটা দিয়ে বাসাই হয়নি, তা ভালোবাসলাম কখন? আমার মন্দ বাসায় আমি গুরুকে দিতে পারিনি, তা ভালোবাসা তো অনেক দূরই। এই জন্য প্রত্যেকেই আপন মুর্শিদের কাছে যতটুক নিজেকে আগে ওই রকম পরিষ্কার করতে হবে। যেটা করবো আগে আমরা মুর্শিদকে ভজা শিখবো, গোলামি দাসত্ব করা শিখবো। যদি গোলামি দাসত্ব করতে পারি তাহলে আস্তে আস্তে ওই অর্জন হতে থাকবে। আর যদি শুধু বলা শিখি তাহলে এখান থেকে কিছু অর্জন হবে না। তো তাই বলে আমরা যতটুক সম্ভব এই মোহমায়াকে ত্যাগ করে নিজের প্রাণটা মুর্শিদের চরণ তলে যেন আমরা বিলিয়ে দিতে পারি, এই বলে